পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, মাটি দিব কে। কামাই খাইবার স্বাদ নাই রে, মাই মাটি দিব কে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম এত বড় দামি হইল, ও ইব্রাহিম তার জিন্দেগিটা যদি একটি নিয়মিত নাগারে খেয়াল করি, ইব্রাহিম নবী ও মালিকের কাছে তার বয়স যখন 120 বছর বয়স হয়ে গেল, তখন ইব্রাহিম নবী ওই মালিকের কাছে বলেছেন, প্রতিদিনই মা হাজেরা, তার স্ত্রী আছে মা হাজেরা, ওই মা হাজেরার কাছে ডেকে ডেকে বলেন, ও বিবি আমার, আমাদের ঘরে একটা সন্তান নাই, আমরা যদি মারা যাই তাহলে আমাদের জন্য দোয়া করবে কে? আপনারা মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন, আজকে দুনিয়াতে মা বাবা আছে, ওই মা বাবার ঘরে যদি একটা সন্তান থাকে, আর যদি ওই সন্তানটা যদি নেককার হয়, ওই সন্তানটা যদি দিনদার হয়, ওই মা আর বাবা যদি মারা যায়, তাহলে এই সন্তানটা ওই কবরে যায়া ওই মাকবারার পাশে খাড়ায়া খাড়ায়া দোয়া কোরবানি করবে। ওই সন্তানটা মাকবারার পাশে খাড়ায়া খাড়ায়া 2 হাত তুলে তুলে দোয়া করবে, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, বড় এতিম আমি, আল্লাহ এতিম হয়ে গেছি রে আল্লাহ, আজকে তুমি আমার মা, আজকে তুমি আমার বাবাকে আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় করে নিয়ে চলে গেছো রে আল্লাহ। আল্লাহ গো, তুমি আমার মার বাবার জিন্দেগির কবর আযাবগুলো মাফ করিয়া দাও। আল্লাহ বলবে, এই আসমানে ফেরেশতারা শুনিয়া নাও, এই ফেরেশতারা তোমরা শুনো, আমার এই যে কিছুদিন আগে যে 2 জন ব্যক্তি, একজন মহিলা একজন পুরুষ, তাদেরকে আমি যে, এবং আজরাইলকে বলবে, আজরাইল তুমি যে ওদের জানগুলো তুমি যে কবজ করেছো, আর কবজ করিয়া এলাকার মানুষগুলো সুন্দর করে ধোয়া একবারে সাদা কাপড় পরাইয়া ওই কবরের ভিতরে থুইয়াইছে রে। ওই দেখ, আজকে ওর একটা ছেলে দুনিয়াতে রেখে এসেছে, এত বড় আলেম, এত বড় হাফেজ, আজকে হাফেজ হইয়া, আজকে আলেম হইয়া, স্কুল ভার্সিটির ছেলে হইয়া, নামাজিওয়ালা হইয়া, তাবলিগের মুরব্বী হইয়া, চিল্লার সাথী হইয়া, 3 দিনের জামাতে যায়, আজকে এই ছেলেটা তার ভিতরে ইমানটাকে এত পরিমাণ মজবুত করেছে, মজবুত করার বদৌলতে আর যে এই যে কোরআনের পথে চলছে, হাদিসের পথে মেনে মেনে চলছে, ওই ব্যক্তির কবর ওই মা বাবার মাকবারার পাশে খাড়াইয়া 2 হাত তুলে তুলে দোয়া করতেছে, আমার কাছে এত মায়া লাগাইয়া চোখের পানি সেরে সেরে আমার কাছে দোয়া করতেছে, তোদেরকে শুনিয়া নে, শুনিয়া নে, শুনিয়া নে, ওই ব্যক্তি ওই মা বাবার কবরের জিন্দেগির আযাব তুই মাফ করিয়া দাও। এমন করে করে ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার বয়স হয়ে গেছে 120 বছর বয়স, আমার স্ত্রী মা হাজেরা অনেক পরিমাণ বৃদ্ধ হয়ে যাইতেছে, কিন্তু এখন পর্যন্ত আমার স্ত্রী গর্ভে এখন পর্যন্ত সন্তান আসে নাই। ও আমার রব, আমি যদি মরিয়া যাই কি আমার জন্য দোয়া করবে? আমার স্ত্রী যদি মরিয়া যায় কি আমার জন্য দোয়া করবে? এমন করে করে ইব্রাহিম নবী 5 ওয়াক্ত নামাজের পর 12
বারংবার করে করে ওই রবের কাছে হাত তুলে তুলে দোয়া করে একদিন ইব্রাহিম নবী যখন দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়াটা বড্ড পছন্দ হয়ে গেছে। এই ইব্রাহিম নবী তার দোয়াটা যখন বড্ড পছন্দ হয়ে গেল, যাওয়ার পরে ইব্রাহিম নবীকে আমার রব কিছুদিন সময়ের পরে রব মা হাজেরার গর্ভে একটা ফুটফুটে শাখাদের একটা সন্তান দিল। ওই সন্তানটা হচ্ছে নাম জানে কি ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলকে মা হাজেরার গর্ভে পাঠাইলো। কারে পাঠাইছে? ইসমাইলকে। ইসমাইল নবী, ইসমাইল নবী চিনেন নাম শুনছেন নি নাকি আজকে নতুন নতুন না কিন্তু পুরান না? ইসমাইল নবীকে মা হাজেরার গর্ভে যখন পাঠাইলো, ওদিকে ইব্রাহিম নবী রবের কাছে বারংবার আকারে দোয়া করছেন। দোয়া কইরা আল্লাহ আমার বয়স অনেক পরিমাণ বৃদ্ধ হয়ে যেতেছে, 120 বছর বয়স হয়ে গেল গা। মা হাজেরা আমার ওয়াইফ তারও বয়স অনেক পরিমাণ বৃদ্ধ হয়ে যেতেছে। আল্লাহ ও আল্লাহ আমাদের গর্ভেতে স্ত্রী গর্ভে একটা সন্তান নাই। আল্লাহ গো তোমার কাছে এতবার বলি আল্লাহ তুমি যে দয়ালু, তুমি যে মেহেরবান, আল্লাহ তুমি একটা সন্তান দাও। এমন করে করে ইব্রাহিম নবী যখন রবের কাছে দোয়া করছে, কিছুদিন সময়ের ভিতরে তা মা হাজেরার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামকে পাঠাই দিল। সুবহানাল্লাহ। মা হাজেরা এই সন্তান পায়া বড্ড খুশি হয়ে গেছে। মা হাজেরা যখন খুশি হয়ে গেল, এদিকে ইব্রাহিম নবীর মনের ভিতরে বহুত পরিমাণ খুশিতে তাদের ভিতরে একটা খুশি লাগে। অনেক দিন ধরে আমার রবের কাছে সন্তান চাই, আমার রব মনে হয় আমার দোয়া কবুল করেছে, আমার রব মনে হয় আমার মনের আশা পূর্ণ করে দিয়েছে। আজকে আমি এই সন্তানকে এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার স্ত্রীর গর্ভে মা হাজেরার গর্ভে সন্তান দিল। এই সন্তানকে আমি সুন্দর করে লালন পালন করব। এমন করে করে ইব্রাহিম তার মাথার ভিতরে একটা চিন্তা আসলো। আসার পরে ইব্রাহিম নবী এত পরিমাণ চিন্তা করে ওই রবের কাছে বারংবার হাত তুলে তুলে দোয়া করে, এমন করে দোয়া করছে, আমার রব ইব্রাহিমের দোয়া কবুল করছে নাকি করে নাই? আমার দোয়া আপনার দোয়া আমার রব কবুল করবে নাকি করবে না? আমি যদি যেটা আমার দরকার, যেটা আমার প্রয়োজন, কার কাছে যাব? ওই মালিকের কাছে যাব। আমি যদি ওই মালিকের কাছে চাইতে পারি তাহলে অবশ্যই মালিক দিবে। আমি ফজরের সময় নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি আউয়াবিন পড়ব, আমি চাষ পড়ব। এমন করে যখন আমি দোয়া করব, আমার রব মনে হয় দিবে। কিন্তু যদি ইব্রাহিম নবীরা যদি দেয় তাহলে ইনশাআল্লাহ আমার মনের ভিতরে আশা আছে আমাকেও আমার রব 100% দিবে। ইব্রাহিম নবী এদিকে ইব্রাহিম নবী যখন সন্তান পাইল, সন্তান পাওয়ার সাথে সাথে ইব্রাহিম নবীর মনটা খুশি হয়ে গেল, তার স্ত্রী মা হাজেরার মনটাও খুশি হয়ে গেল। যখন দুইজনের মন যখন খুশি হয়ে গেল, ওদিকে ইব্রাহিমের মাথার ভিতরে চিন্তা, আমি যে সন্তান পাইলাম আল্লাহর কাছে যেটাই চাইছি আল্লাহ ওইটাই দিয়েছি, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ ওইটাই দিয়েছে। সন্তান চাইছি, 120 বছর বয়সে আমি সন্তান চাইছি, মা হাজেরার গর্ভের ভিতরে সন্তান দিয়েছে। হায়রে বান্দারা, তোমরা আজকে খেয়াল করে শুনবা, এই ইব্রাহিম নবীর তোমরা কাহিনীটা খেয়াল করে শুনবা। কিছুদিন সময়ের ভিতরে যখন ইব্রাহিম নবী যখন এই সন্তান পাওয়ার পরে খুশি হয়ে গেল, আবার কিছুদিন পর ইব্রাহিম নবীকে আমার মাওলা পরীক্ষা করার জন্য একটা প্রশ্রয় দিল। ইব্রাহিম রে, তুই যে আমার কাছে সন্তান চাইছো, আমি আল্লাহ তোকে সন্তান দিয়েছি, তুই আমার কাছে যেটা চাইছো আমি আল্লাহ তোকে সেটাই দিয়েছি। আজকে তোর ভিতরে থেকে সব থেকে প্রিয় যেই দামি মালটা আছে, এই দামি মালটা তুই আমার রাস্তায় কুরবানি করে দিবি। এমন করে যখন ইব্রাহিম রে রাত্রেবেলা যখন আমার রব যখন স্বপ্নে দেখার সাথে সাথে ইব্রাহিম কয়, কি রে, আল্লাহর কাছে আমি চাইলাম সন্তান, আজকে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছে, কইতেছে সব থেকে প্রিয় যে দামি জিনিসটা আমার মধ্যে থেকে, ওই দামি জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করি, আল্লাহর রাস্তায় আমি দিব কুরবানি করি। এমন করে করে ইব্রাহিম নবীর কাছে যখন স্বপ্ন দেখাইলো, স্বপ্ন দেখার পরে ইব্রাহিম নবী যখন স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখার পরে এত মায়া লাগাইয়া ইব্রাহিম নবী স্বপ্ন দেখার পরে ইব্রাহিম নবী যখন অনেক পরিমাণ একটা কুরবানি করলো, কয় না রে, এত পরিমাণ দিনকে কুরবানি করতে হবে। ইব্রাহিম নবী করলো কি, 100টা উট কুরবানি করে দিল। আবার তারপরের দিনে আবার তিনি স্বপ্নে, রব আমার স্বপ্নে দেখাইলো, এমন
করে করে যখন স্বপ্নে দেখাইল ইব্রাহিম নবী তার মনের ভিতরে একটা চিন্তা, আমি যে আমার 120 বছর বয়স হয়েছে, মা হাজারার গর্ভে আমি আমার রবের কাছে দোয়া চাইছি, আমার রব আমাকে সন্তান দিয়েছে, আজকে ওই রবের কাছে আমি মায়া লাগায় চাইছি, আজকে মনে হয় আমার সন্তানটাকে আমি ওই আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দিব। এমন করে করে চিন্তা লাগলো ইব্রাহিম আর ইসমাইলকে সেদে সেদে এমন সুন্দর করে সাজাইল। সাজানির পর মা হাজারাকে বলল, ওই হাজেরা, আমার রব আমাকে বড় এক পরীক্ষা করবে। কি করছে? রবের পরীক্ষা। রবের তো আদেশ মানতে হবে। আমি আর আপনি তো মানি না, কিন্তু এরা কি নবীরা কি মানছে নাকি মানে না? তারা তো মাইন্না মাইনা নবী হয়েছে, আমি না মাইন্না কি না মাইন্না মাইনা ইমানওয়ালা, না মাইন্না মাইন্না ইমানওয়ালা। এখন পর্যন্ত ইমানটাকে মজবুত করতে পারি নাই। কাহিনী শুনে 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 দিনের পথে চলতে পারলে, দিনকে মজবুত করে চলতে পারলে কামিয়াব হয়ে যাইব। আর যদি কামিয়াব হই তাহলে আমার রব খুশি হবে। দিনের পথে চললে, আল্লাহ তাআলার কাজ মানলে আমার রব খুশি হবে, রবও খুশি হইব। আমি যদি একটা ভালো একটা নেককারওয়ালা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ দিয়ে যেতে পারি, তাহলে সন্তানের বদৌলতে তার ভিতর থেকে আলেম বের হবে, তার ভিতরে থেকে নামাজিওয়ালা বের হবে, তার ভিতরে থেকে দিনদার মুআসসার বড় বড় দিনের দায়ী কাজগুলো তাদের করতে পারছে। কিন্তু আমার ভিতরে একটা টার্গেট থাকতে হবে। কি টার্গেট? আমি যেন একটা সন্তানকে যেন দিনের অন্ততপক্ষে হলো কোরআনে হাফেজ বানাতে পারি, অন্ততপক্ষে হলো আলেম বানাতে পারি, অন্ততপক্ষে হলো ভালো একটা ডাক্তার বানাতে পারি, অন্ততপক্ষে হলো 5 ওয়াক্ত নামাজি বালাদানি বানাতে পারি, দিনের পথে যেন চলতে পারে। দিন শিখার জন্য যেটা জরুরি, যেই কাজ করলে আমার রব খুশি হবে, আমার নবী খুশি হবে, ওই কাজ জানি অন্ততপক্ষে জানি আমি মা, আমি বাবার জন্য শিখায় যেন যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল সবাইকে সেই তৌফিক দান সকলে বলে আমিন। এবং রবের কাছে ওই যে ইব্রাহিম নবী এমন কইরা রবের কাছে দোয়া করছে। দোয়া করার সাথে সাথে ইব্রাহিম নবীর দোয়াটা বড্ড পছন্দ করে গেছে, পছন্দ হয়ে গেছে। যখন পছন্দ হয়ে গেল ইব্রাহিম নবী এই কথা পছন্দ বলার পরে ইব্রাহিম নবীর মাথায় চিন্তা করে, কিরে আমি তো রবের কাছে দোয়া করছি, আমার রব আমার এই দোয়াটা কবুল করে নিছে। আজকে মা হাজারাকে বলতেছে, এই হাজারা, মা হাজারা, এই বিবি আমার, আমি তোমার কাছে বললাম যে আমার যে ছেলে আছে ইসমাইল যাইছে, ইসমাইলকে নিয়া তোমাকে নিয়া একটা অনেক দূরে একটা পরীক্ষা আছে, মালিকের পরীক্ষার কাছে যাওয়া লাগবে। ইব্রাহিম নবী মা হাজরাকে বললেন এবং ইসমাইলকে বললেন, সন্তানকে নিয়ে দুইজনকে নিয়ে ওই অনুভব যে যে কোনো কিছুই নাই, কোনো বাড়ি গড়ি নাই, যে যে কোনো কিছু নাই, কোনো মানুষ নাই, মানুষ শূন্য এলাকা, ওই জায়গায় ইব্রাহিম নবী নিয়ে গেলেন। কাবার পাশে একটা নিয়ে গেলেন, সাফা একটা কাবার পাশে নাম আছে, যারা হজ করেছেন হাজিরা গেছেন তারা ওই জায়গায় চিনবেন। সাফা থেকে মারওয়া ওই জায়গায় দৌড়াদৌড়ি করে, দৌড়ায় সাচ্ছক করে দেয় কাবার। যারা হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন তারা দেখছেন ওই জায়গায়। ওই কাবার পাশে নিয়ে গেল সাফা পাহাড়ের দিকে। যাওয়ার পরে ইব্রাহিম নবী ইসমাইল এবং মা হাজারাকে দুইজনকে রেখে একসাথে তাদেরকে বুঝায় রাখলো, ওই বিবি আমার, আজকে তোমাদেরকে আমি কেন এই জায়গায় আনছি তোমরা জানো নি? আমি আমার রবের কাছে যেটাই চাইছি, আমার রব আমি সেটাই পাইছি। আজকে আমার রব তোমাকে এবং তোমাদেরকে দুইজনকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে এই যে সাফা আছে, এই সাফা নামক জায়গা আছে, এই মরুভূমি এলাকা, এই মরুভূমি এলাকার ভিতরে আমি তোমাদেরকে রেখে যাইব এবং এই জায়গায় তোমাদের থাকতে হবে। ইসমাইল মা হাজেরা তাদের দুইজনকে ডেকে ডেকে বলল এবং তারা দুইজন মিলে একসাথে যখন শুনলো, শোনার সাথে সাথে মা হাজেরা বলে, ও স্বামী আমার, আজকে আমি এই জায়গায় তুমি কেন নিয়ে এসেছো? কয় না রে, এটা আমার কোনো কথা না, এটা আমার কোনো কাজ না। আমি তো চাই না যে আমার স্ত্রী এবং আমার ছেলে মেয়েদেরকে আমি কষ্ট দেই। আমি তো চাই না যে আমার স্ত্রী এবং আমার ছেলে যে আছে তাদেরকে আমি কোনো প্রকার কষ্ট দেই না রে। এটা আমার কোনো মন গড়া কোনো ইচ্ছা না, এটা আমার কোনো আদেশ না। এটা হচ্ছে ওই আমার রব, যেই রব তোমাকে বানাইছে, যেই রব ইসমাইলকে পাঠাইছেন তোমার গর্ভের ভিতরে, যেই রব আমাকে বানাইছে, ওই রব আমাকে আদেশ করেছে তোমাদেরকে ওই জায়গায় পাঠায় দেওয়ার জন্য।
এমন করে 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 যখন ইব্রাহিম নবী যখন মা হাজারার কাছে যা বলল, মা হাজারা কয় আচ্ছা ঠিক আছে আমার রব বলেছে, আচ্ছা ঠিক আছে আমি রবের কথা শুনবো। এমন করে করে রবের কথা শুনলো, শোনার সাথে সাথে মা হাজেরা তখন ইসমাইলকে দুইজনের কাছে কিছু কিছু ছাতু আর কিছু পানি, ছাতু আর পানি তাদের দুইজনকে দিছে যে খাবার খাবার জন্য। মা হাজেরার কাছে যখন ছাতু আর পানি দিল, মা হাজেরা ছাতু আর পানি পায়া এবং তারা পাইলো, পাওয়ার পরে দুইজনকে যখন একসাথে বুঝায় রেখে আসলো, ওদিকে মা হাজেরা ইব্রাহিম নবীর বাহুর ভিতরে ধরে বলে, স্বামী রে তুই আমাকে রেখে চলে যাস না রে, যাও না যাও না, এই যে কোনো মানুষ নাই, কোনো কিছুই নাই, না কোনো পানি আছে, না কোনো খাবার আছে, কোনো কিছুই নাই, এই মরুভূমির ভিতরে কেন আমি থাকবো, এই উঁচু মরুভূমির ভিতরে কিভাবে আমি থাকবো? এমন করে করে যখন বলে, ইব্রাহিম নয় বলে রে ও বিবি আমার, না রে এটা তো আমার কোনো মন গড়া কোনো কথা না, এটা আমার রবের আদেশ, থাকো তোমরা এই জায়গায় থাকো। এমন করে করে যখন তাদেরকে রেখে যখন চলে আসতেছে বাসার দিকে, ইব্রাহিম নবী যখন রেখে আসে, ওদিকে মা হাজেরা এবং ইসমাইল তারা দুইজন যে আছে, দুইজনে মিলে যখন ছাতু আর যে পানি আছে পানি পাইলো, কত কি 3 দিন পরে ওই ছাতু শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল। মা হাজেরা মা তো এমন দামি মা তো এমন সম্মান মা হাজেরার মনের ভিতরে একটা চিন্তা, কই আমার ছেলে কতক্ষণ সময়ের ভিতরে যদি আমার ছেলে যদি আমার কাছে পানি যায়, যদি খাবার চায়, আমি মা কোথা থেকে দিব? মার ভিতরে এটা চিন্তা চলে আসলো। মা হাজেরা যখন এই মনে 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 চিন্তা করে, ওদিকে ইসমাইল নবী তখন মার কাছে ডেকে ডেকে বলে, মা গো ও মা তুমি আমাকে কিছু খাবার দাও, কিছু খাবার দাও, ও মা আমার তো পানির পিপাসা লেগেছে মা। এমন করে করে যখন মার কাছে বলল, আপনারা মাঝে মধ্যে দেখবেন যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আজকে দেখো এত পরিমাণ দামি মা, এত পরিমাণ সম্মানী মা, আজকে দেখো যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, রেখে রেখে তোমার মা তোমাকে এত সুন্দর করে বড় করল, আস্তে আস্তে বড় করার পর তোমাকে যেই তুমি ছোট ছিলা, ছোট থাকার মধ্যে তোমার মা তোমাকে এত সুন্দর করে লালন পালন করলো, ওই মা তুমি যখন ছোটবেলায় বিছনার ভিতরে পেশাব করে দাও, তোমার মা ওই বিড়া জায়গায় শোয়, তোমাকে শুকনা জায়গায় দেয়, এমন দুনিয়াতে মা আছে নাকি? মা যে এত পরিমাণ দামি মা যে এত পরিমাণ সম্মানী মা। ও বান্দারা তোমরা শুনে খেয়াল করে শুনে নিবা, এই যে ইব্রাহিম নবীর কাহিনী শুনো আর তোমাদের মা বাবার কাহিনী শুনো, মার দাম এত পরিমাণ দামি হইল কেমনে? ওই যে ইব্রাহিম নবীর যে স্ত্রী আছে মা হাজরা আলাইহিস সালাম, তার দামটা এত পরিমাণ সম্মান কেমনি হইল? আজকে দেখো দুনিয়ার জমিনে মা বাবার দিয়ে খেয়াল করো, আজকে মা এত পরিমাণ পণ্যওয়ালা মা হইল, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আজকে রাখার পরে ওই মা তোমাকে এত সুন্দর করে লালন পালন করলো, করে করে তোমাকে অনেক বড় বানায় দিল, বড় বানায় দেওয়ার পর ওই মা তোমাকে যত সুন্দর করে বড় বানাইলো, তোমাকে মাদ্রাসায় পড়ায় বা তোমাকে স্কুলে পড়ায় বা তোমাকে কলেজে পড়ায়, এমন করে করে লেখাপড়া করায় নাকি করায় না? বাবা করায় না? এমন করে করে লেখাপড়া করায়, একসাথে মিলেমিশে সবাইকে একসাথে মিলেমিশে লেখাপড়া করায়। কিন্তু তোমার মা, খেয়াল করে শুনে নাও বান্দা, খেয়াল করে তুমি শুনে নাও, এমন করে করে তোমাকে যখন বড় বানাইলো, বড় বানানোর পর তোমার মা তখন বড় বানায় এতক্ষণ তোমাকে এত সুন্দর করে লেখাপড়া করায়, করে তোমাকে ডাক্তার বানায়, মিনিস্টার বানায়, বা তোমাকে বক্তা বানায়, বা তোমাকে মাদ্রাসার মুহতামিম বানায়, বা তোমাকে মাদ্রাসার শিক্ষক বানায়, এমন করে করে যাদের যে ইচ্ছা মনে আসা তেমন করে করে ইচ্ছা বানায়, বা তোমাকে অনেক বড় বড় নেতার কাজের ভিতরে কাজে লাগায়। এমন করে করে মা বাবাদের মনের ভিতরে একটা চিন্তা, ও দুনিয়ার মা বাবারা তোমরা একটু খেয়াল করে শুনে নিবা, আমার মা তোমাদেরও মা, বড় বড় কৃষকদেরও মা, সবারই মা, কিন্তু তোমার মা আমার মা এবং তোমার এলের মা, ওই হাফেজে কোরআনের মা, দুইজনের মা, সবার মা পার্থক্য আছে নাকি নাই?
আছে। দুনিয়াতে চলতে গেলে খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে, দিনদারও আছে, আমলি আছে, নামাজি আছে, বদকার আছে, দুষ্কুর আছে, আছে নাকি নাই? এমন করে আছে না? ইব্রাহিম নবী তার জিন্দগিটা খেয়াল করে শোনো। এই যে এত পরিমাণ দামি মা হইল, তোমাকে বড় বানাইলো, মানে তোমাকে যখন বিবাহ করে দিল, ওই বিয়ার মঞ্চের ভিতরে যখন তোমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই মা তোমাকে যখন বিয়ে করে দিল, যখন তুমি একটা ফুটফুরাকারে একটা সুন্দরী বউ পাইলা, বউ পাওয়ার পরে এই বউ তোমাকে কিছুদিন সময়ের ভিতরে তোমার কাছে পরামর্শ দেয়, কয় রে ও স্বামী রে, এতদিন তো তুই তোর মারে পালছস, এতদিন তো তুই তোর মারে এত সুন্দরে খাওয়াইছ, তুই তোর ভাই বোনরে খাওয়াইছ, আজকে রে অনেক দিন ধরে 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 তোকে আমি একটা কথা বলবো, আজকে রে তুই একটু খেয়াল করে শুনবি, আজকে তোকে বলে নেই, আরে আমরা দুইজনে তো বিয়ে করেছি, কিছুদিন সময়ের পর যদি আমাদের ভিতরে একটা সন্তান আসে, আর এই সন্তান যদি আয়, ওই সন্তানের তো খরচ আছে, মাদ্রাসায় পড়াইতে হইব, বা স্কুলে পড়াইতে হইব, বা কলেজে পড়াইতে হইব, এমন করে করে কিছু পণ্য আছে নাকি নাই, এমন করে জামাইরে বুঝায়, বুঝানির পর ওই মেয়েটার স্বামী যখন এই কথাটা শুনানির পর কয়, না রে একটা ভালো তো পরামর্শ দিয়েছ, আজকে থেকে তুমি ওয়াদা করো, আজকে থেকে যদি চিন্তা করো, তোমার মার সাথে আমি আর খাবো না, তোমার বাবার সাথে খাবো না, তোমার ভাই বোনদের সাথে খাবো না, আজকে থেকে আমি আলাদা করে দাও, লও যাই, আমরা ওই ঢাকা যাইয়া আমরা ফ্লাইট বাসা ভাড়া নেই। এমন করে করে ওই বদকার সন্তান বলে নাকি বলে না, বউয়ের বুদ্ধি দইরা দইরা যখন চলার পরে এই বউয়ের পরামর্শ নিয়ে যখন চললো, কিছুদিন সময়ের ভিতরে যখন বউয়ের পরামর্শ নিয়ে চলে, ওদিকে মার কাছে বলে, ও মা গো, তোমার কাছে একটা কথা বলি, অনেক দিন ধরে তোমার কাছে ছিলি, এখন আমি একটু ঢাকা শহরে ঘুরবো। কি কয়? সত্যি কথা তো কইতে পারে না। সত্যি কথা কি কইতে পারে না, কইলে যদি মা আমার কিছু কয় তাই কি করবো, এখন আমি ঢাকায় ঘুরবো, একটু ঢাকা যাবো, ঢাকা যা একটু ঘুরবো। এমন করে করে যখন ঢাকার কথা বলে নিয়ে যায়, ওই মেয়েটা তার স্বামীকে বুঝায় তখন ঢাকার দিকে নিয়ে গেল। ঢাকার দিকে নিয়ে যাওয়ার পর স্বামীকে এত সুন্দর করে বুঝানির পর ওই স্বামী যখন বুঝ মেনে তখন ঢাকায় গেল। ঢাকায় যে চাকরি বাকরি করার পরে সুন্দর করে চলে। ওদিকে মা এত মায়া করে ফোন দেওয়ার পরে 2 দিন পরে 3 দিন পরে ফোন ধরে, টেলিফোন করে ধরে, কয় বাবা তুই কেমন আছিস? কয় মা আমি তো অনেক পরিমাণ ব্যস্ত থাকি, তুমি কেন এত ডিস্টার্ব করো? এমন করে কয় না, আসলে সন্তানরা স্বামীকে কয় না, এমন করে করে ওই সন্তানরা বলে মার কাছে বলে, মা তো এত দামি মা, যেই মা ঘরের থেকে সন্তানকে বের করে দিল, আজকে সন্তান মাকে থুয়া চলে গেল, মা তো রাত্রেবেলা কোনো ঘুমাইতে পারে না। এমন করে করে ওই সন্তান যখন এভাবে করে করে বুঝানির পর যখন কিছুদিন সময়ের ভিতরে সন্তানের কাছে টেলিফোন আইছে, এমন করে করে টেলিফোন আইছে, জানেননি কি টেলিফোন? একদিন আমি তোমাদেরকে একটা বোঝানোর ক্ষেত্রে বলতাছি, আমার কাছে আমার এক মুসল্লি, এক যুবক আমার কাছে ফোন দিয়েছে। ফোন দিয়ে আমার কাছে এত পরিমাণ কান্দাকাটি করতেছে। তিনি থাকে ওই রংপুরে থাকে, এবং রংপুরে থেকে তার বাড়ি হচ্ছে রংপুরে থেকে তিনি চাকরি করে, তার বাপের বাড়ি রংপুর, তার মার বাড়িও রংপুর, এমন করে রংপুর থাকে। রংপুর থেকে তিনি চাকরি করে এবং লেখাপড়া করছে ওই জায়গা থেকে। ওই যে শহীদ আবু সাইদ যে আছে, ওই সাইদে যেই কলেজে পড়ছে, ওই কলেজে লেখাপড়া করছে। এমন করে করে দুইজনে যখন একসাথে, শহীদ আবু সাইদের খাস বন্ধু, এমন করে করে লেখাপড়া করার পরে ওই যুবকটা একদিন আমাকে ডেকে বলে, রে হুজুর, আপনার নাম্বারটা আমি অনেক ধরিমান ফোন দিতেছি, আপনি ব্যস্ততার মাঝে ফোনটা ধরতে পারতেছেন না। হুজুর গো, আমার একটা মনের ভিতরে আশা আছে, আমি একটা ভালো একটা হুজুর খুঁজবো, ওই হুজুরের কাছে আমি কিছু কথা বলবো, আমার মনের কিছু কথা আছে। হুজুর গো, আপনি একটু ফিরে আসেন নাকি? এমন কইরা যখন আমার কাছে বলার পরে বলতেছে, আমি যখন তার কাছে বললাম, ভাই আপনার বাড়ি কই? রংপুর। আচ্ছা ঠিক আছে ভাই, আমিও তো রংপুর অমুক তারিখে মাহফিলে আসবো। এমন করে 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 আসবো। আসার পরে ওই যে রংপুর লালমনিহাট হাতিবান্ধা টু দইখাওয়া, ওই দইখাওয়া বাজারে তুমি আসবা, দইখাওয়া বাজারে আমার প্রোগ্রাম আছে, ওই জায়গায় তুমি আসবা। এমন করে
তাকে আমি ঠিকানা দিলাম, দেওয়ার পরে ওই ঠিকানার ভিতরে তিনি চলে গেল। চলে যাওয়ার পর ওই মাহফিলটা শেষ করে যখন আমার গাড়ির ভিতরে আমি উঠবো, উঠার পরে ওই যুবকটা আমার সাথে উঠলো। উঠে ওই যুবকটা বলল, হুজুর গো, আপনি একটু আমার বাসায় যাইবেন নাকি? আচ্ছা ঠিক আছে। আমি তার বাসায়, আমাকে নিয়ে গেল। এমন করে করে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি গেলাম। যাওয়ার পরে ওই বাসার ভিতরে যখন গেলাম, আমার কাছে এত পরিমাণ কেঁদে 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 বলতেছে, হুজুর গো, আজকে আমার মা নাই, আজকে আমার বাবাও নাই, আমি বড় এতিম, আজকে আমি এতিম হয়ে গেছি গো হুজুর। আজকে আমি আপনার কাছে একটা কথা বলবো হুজুর। ওই যে হুজুর, আমি যে রংপুরে পড়াশোনা করছি, আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, লেখাপড়া করাইয়া আমাকে বড় ডাক্তার বানাইছে। আমি তো ঢাকায় থাকি, ঢাকায় আমি ওই যে পিজি হাসপাতাল আছে, হাসপাতালে আমি ডাক্তার একটা। আমাকে এমন করে করে ওই ডাক্তারে যখন আমি ডাক্তারগিরি করলাম, একদিন আমি মাকে রেখে রেখে চলে গেলাম অনেক দূরের পর। প্রতিদিন তো যাতায়াত করা আমার জন্য কষ্ট, এর জন্য আমি মাকে রেখে আমি ওই জায়গায় চলে গেলাম। আমার মাকে আমি ফেলাইয়া আমি থুয়ে গেলাম ওই জায়গায়। হুজুর গো, আমার মা যখন আমি রেখে রেখে যখন ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে আমি ওই জায়গায় ছিলাম কত মাস পর, কিছুদিন মাস পরে আমার কাছে টেলিফোন আসলো। আমার কাছে এত পরিমাণ মায়া 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 করে টেলিফোন আসলো। আমি যখন টেলিফোনটা ধরলাম, ধরার পরে আমার পাশে, আমার বাড়ির পাশে আমার চাচি আম্মা আমাকে ফোন দিল। কয়, বাবা রে, তুই কোথায় আসোস, কোথায় আসোস, তুই তো আমার কাছে আয়, আয় রে, তোর মাকে রংপুর মেডিকেলের ভিতরে নেওয়া হয়েছে, তোর মাকে তুই একটু দেখা যা। এমন করে করে যখন বলল, হুজুর গো, আমি যখন এই কথা শুনলাম, তারপরে আমার চেম্বারের ভিতরে যত রুগী আছে আমি সব রুগীকে বুঝায় বুঝায় বললাম, ও ভাইরা, ও বোনেরা, আমার মা অসুস্থ, আমি তোমাদেরকে আমি সুস্থতার ট্রিটমেন্ট দিতে পারতাছি না, বাইরে আমাকে তোরা একটু ছেড়ে দে। এমন করে করে সবাই ছেড়ে দিল। আমি ছেড়ে দেওয়ার পর আমি রাস্তার দিকে দৌড় দিলাম, কোথায় গাড়ি আর কোথায় কি? আমার মাথার ভিতরে কোনো টেনশন নাই, আমার মাথার ভিতরে একটা টেনশন হয়ে গেল। হুজুর গো, তখন আমি গাড়িতে উঠলাম। উঠার পরে আমি যখন আমার বাড়িতে আসলাম, আসার পরে আমার বাড়িতে আসে যখন আমি এমন করে করে দৌড় দিয়া 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 যখন আমি আসতেছি, আমার বাড়িতে এসে আমি আমার চাচি আম্মাকে ডেকে ডেকে বলতাছি, ও চাচি আম্মা, আমার মাইকো এই দুনিয়াতে আমি বাবার এই যে ছোটবেলায়, আজকে যদি আমার মাটাকে যদি আমি হারাইয়া ফেলি, তাহলে আমার মনের ভিতরে একটা এতিম, আমি গো, ও চাচি আম্মা, আমি তো বড় এতিম হয়ে যাইব। এমন করে করে যখন চাচি আম্মা বলল, চাচি আম্মাকে আমাকে ডেকে ডেকে এবং কেঁদে কেঁদে বলে, বাবা রে, তোর মাকে ওই রংপুর মেডিকেলের ভিতরে ভর্তি করা হয়েছে। এমন করে করে যখন বলল, হুজুর গো, যখন আমি এই কথা শুনলাম, শোনার সাথে সাথে আমি যখন ওই রংপুর মেডিকেলের দিকে দৌড় দিলাম, দৌড় দেওয়ার পরে রংপুর মেডিকেলে গেলাম। যাওয়ার পরে আমি সবাইকে একসাথে মিলেমিশে খুঁজি, আমার মাই কই? আমি মাকে এত মায়া লাগায় ডাকি, মেডিকেলের গেটের সামনে যায় আমি মাকে বড় চিল্লান দিয়ে ডাকি, আমার মা তো আমার ডাকে সাড়া দেয় না। এমন করে করে যখন আমি দেখলাম যে উপরতলায় আমার মা, তখন আমার মার কাছে গেলাম। মার কাছে যাওয়ার সাথে সাথে আমার মার জ্ঞানটা ফিরে এসছে। জ্ঞান যখন ফিরে আসলো, জ্ঞান শোনার সাথে সাথে আমার মাকে আমি এত মায়া লাগায় ডাকলাম, মা গো, তুমি আমাকে রেখে যাও না রে মা। আজকে দুনিয়াতে আমার বাবাটা অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে যদি আমাকে রেখে যাও তাহলে আমি বড় এতিম, আমি তো এতিম হয়ে যাই বড় মা। মার কাছে এভাবে ডেকে ডেকে বলে। তখন মা যখন এই কথাটা শোনার সাথে সাথে মাকে বলে, বাবা রে, আমি তোকে বলিয়া যাই রে বাবা, আমি তো দুনিয়াতে বেশি দিন বাঁচার জন্য আসি নাই। কার মৌত কোন সময় আছে, তোর মৌত কোন সময় আছে আমার রবি তো ঠিকই বলতে পারবে, আমি তো বলতে পারবো না বাবা। কিন্তু বাবা, তোর কাছে আমি ওয়াদা করি, তোর জন্য আমি দোয়া করি বাবা, তোর জন্য আমি প্রাণ খুলে 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 দোয়া করে দেই, তোকে যেন এই বাংলাদেশের ভিতরে তুই যেন গাড়িও করতে পারস, তুই যেন বাড়িও করতে পারস, তুই যেন দিনের কাজগুলো সঠিকভাবে করতে পারস, তুই যেন ভালো একটা ডাক্তার হস। এমন করে করে আমার মা আমার ডান
ডান হাতের আঙ্গুল ধরে 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 আমাকে যখন বুঝায় গেল, আমি যখন আমার মার কথাটা শুনলাম, শোনার সাথে সাথে আমি মাকে ডেকে ডেকে বলি, মা গো তুমি আমাকে থুয়া যাও না, মা যাও না। এমন করে করে যখন মার কাছে বলি, ওই মা কেঁদে 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 কিছুক্ষণ সময়ের ভিতরে আমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন করে 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 যখন আমি বললাম আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, বড় এতিম হয়ে গেলাম হুজুর, হুজুর গো আজকে দুনিয়াতে আমার মার দুয়ার বদলতে আমি গাড়িও করছি হুজুর, আমার 5টা গাড়ি হুজুর, আমার ঢাকাতে বাড়ি, রংপুরে বাড়ি হুজুর, আমি বড় একটা ডাক্তার হয়ে গেছি। আজকে যদি আমার মা থাকতো তাহলে মনের ভিতরে শুনে শুনে কি খুশি হইতো হুজুর গো। তা আমার মার মাকবরার পাশে খাড়াইয়া আমি মনে মনে নিয়ত করেছি আপনার কাছ থেকে আমি আপনার কাছে বলবো, এর জন্য অনেক দিন ধরে ধরে আপনার কাছে ফোন দেই হুজুর গো। আজকে আমি আপনাকে বলে যাই হুজুর, আপনার কাছে আমি ওয়াদাবদ্ধ হই হুজুর, আপনার কাছে আমি চাই হুজুর একটা জিনিস চাই, আপনি একটু দয়া কইরা মায়া কইরা আমার মা এবং আমার বাবার মাকবরার পাশে খানাইয়া আপনি 2 হাত তুলে তুলে একটু রবের কাছে দোয়া করবেন। এমন করে 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 যখন আমার কাছে বলার সাথে সাথে আমি যখন এই কথাটা শুনলাম, শুনে 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 ওই ব্যক্তিকে আমি বুঝাই দিলাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তোমার মা বাবার কবরের পাশে খাড়াইয়া মাকবরার পাশে খাড়াইয়া আমি 2 হাত তুলে তুলে দোয়া করব। কিছুক্ষণ সময়ের ভিতরে যখন আমি ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে তার মা বাবার পাশে খাড়াই আমি আজকে দোয়া করলাম, আর দেখলাম যে তখন দোয়া করি, এত মায়া লাগায় দোয়া করি, ওই সন্তানটা কাঁদে কেঁদে 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 কি মুশকিল হয়ে যাইল রে বাবা রে। আজকে তোমাদেরকে কেন কাহিনীটা বুঝাইলাম, এটা আমার নিজের বানানো না, এটা আমার নিজের কোনো কিছু না, আমি সত্যিকারই যেটা ওঠাই বললাম। ও বাবারা, ওদিকে ইব্রাহিম নবীর কি কাহিনী আছে, ইসমাইল মা হাজেরা তাদেরকে কেন পাঠাইলো, এমন করে করে রবের কাছে পরীক্ষা করছে, পরীক্ষা করে করে ওই রব তোমাকে এত মায়া লাগাইয়া এত দিনকে মজবুত করার জন্য কিছু ছাতু আর কিছু পানি থুয়ে আসলো, ওদিকে পরীক্ষা দিয়ে দিল। বাবা রে আজকে আমার এত পরিমাণ দাম, ওই ইসমাইলকে রেখে রেখে যখন চলে আসলো ইসমাইল নবী, তখন পানির খিদায়, এবং পানি যেই খিদা আছে একটু খিদা ভাব আমরা মাঝে মাঝে দেখবেন কিছু ছেলেরা আছে যখন খিদা লাগলে লগে কি করে একটা সিস্টেম করে, কি করে যখন মার কাছে বলে মা পানি দাও খাবার দাও, চায় না এমন করে চাইলে কি করে, ওই ছেলে যখন চায় তখন মা তখন মা কি করে, তখন দৌড় পায়া জেন থেকে পারে খুঁজিয়া হলেও কি করে খাবার নিয়ে আসে। এমন করে করে যখন মা হাজারা যখন ইসমাইল বলে যে মা রে আমার তো পানি খাইবো, আমি তো পানি দাও, আমার তো পানির প্রয়োজন, তখন বলে মা হাজারা বাবা রে এখন তো তোর বাবা একটু পানি দিয়ে গেছে, একটু ছাতি দিয়ে গেছে, কিছুদিন ধরে খাইছি শেষ হয়ে গেছে গা, এখন পানি করে দে, আচ্ছা তুই খারা আমি একটু পানির ব্যবস্থা করি। তখন মা হাজারা আলাইহিস সালাম ইসমাইল নবীকে থুইয়া সাফার জায়গায় থুইয়া বসে রাইখা তখন গেল মারওয়া, দৌড় দিয়া গেল মারওয়া কিন্তু অনেক দূর। যারা আপনারা হজ করেছেন সাফা থেকে মারওয়া উমরায় যাইবেন, আল্লাহ তাআলা সবাইকে হজ উমরা করা এবং ওই সাফা মারওয়া নবীজির ঘর আল্লাহর ঘর দেখার তৌফিক দান করে সকলে বলে আমিন। এমন করে করে যখন সাফা থেকে মারওয়া যখন মা হাজারা যখন দৌড় দেয়, এমন করে দৌড় দেয়, হাজিরা দেখবেন 7টা পাক দৌড় দেয়। মা হাজারা সাফা তো অনেক দূর, সাফা থেকে মারওয়া গেলে সাফায় কি হয় দেখা যায় না। এমন করে তখন মা হাজারা যখন সাফা থেকে মারওয়ার দিকে রওনা করলো, ওইদিকে পিছে ছায়া দেখে কিচ্ছু দেখা যায় না, মরুভূমি এলাকা তো কোনো কিছুই দেখা যায় না ওই জায়গায়, কেমনি দেখবে। ইব্রাহিম নবী ইসমাইলকে এমন করে বুঝায় তার মা এমন করে বুঝায় থুয়ে গেল, মা হাজারা এমন করে চিন্তা করে ঠিক আছে মরে গেল, যাওয়ার পর আবার আসে নাই পানি নাই। হঠাৎ করে ইসমাইল নবী তার যে একটা কান্দা আছে, ছোটো পোলাবেন তো বুঝে না তো, কান্দাকাটি করে করে ইসমাইল নবী ছোটো বাচ্চারা দেখেন না, মাঝে মাঝে দেখবেন ছোটো বাচ্চা যেটি আছে খাবার কারণে এমন করে পাউল লড়ায় না, পাউল লড়ায় পানি করে না, যা আছে গেলে কাপড় যদি খাড়ের উপরে বসান তাহলে খাড়ের কাপড় চাদরের মতো সব বড়ায় না চিল্লা পাল্লা করে। এমন করে ইসমাইল নবী ওই যে মরুভূমি এলাকা তো ওই জায়গায় যা এমন করে বালু লড়াচড়া করতেছে। আজকে লড়াচড়া করলো, তখন কিছুক্ষণ সময়ের ভিতরে যখন মা হাজারা যখন আসলো সাফা থেকে মারওয়া থেকে যখন আসতেছে, এসে দেখে হাই রে
হাই রে, এটা আবার কি রে? আরে ইসমাইল নবী, ইসমাইলের পায়ের নিচ থেকে দেখা যায় পানি পানি, এত বড় পানির ফুয়ারা বের হয়েছে, ফুয়ারা বের হয়েছে, ফুয়ারা বের হয়েছে। মা হাজরা মাথার ভিতরে টানছো, কি রে এটা কোথা থেকে আসলো? এই জায়গায় তো পানিও ছিল না, কোনো কিছুই ছিল না, কিভাবে আসলো রে? একটা মনের ভিতরে চিন্তা, চিন্তা থাকার পর মা হাজরা তখন চিন্তা করলো, এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কথা? মা হাজরা তখন বারংবার বারংবার যখন এমন করে বলে এটা আবার কি, তখন ওই জায়গা থেকে ওই যে ইসমাইল নবী তার যে পা আছে, পা দিয়ে এমন করে খুদে 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 যখন খুঁজতে থাকলো, ওই জায়গা থেকে আজকে জম 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 এমন কইরা মা হাজরা পানি দেখার সাথে সাথে কই এত পানি, এত পানি, এত পানি, কেমনি পানি? আরে হাই রে, পানি নাই, এত পানি কোথা থেকে আসলো, এত পানি কোথা থেকে আসলো? এমন করে যখন বলে মা হাজারার মনটা বড্ড খুশি হয়ে গেল। খুশি হয়ে সাথে সাথে আজকে যারা হজ করেন, হাজিরা করেন, জমের পানি আনে না, জমের পানি আনে না, ওই জমের পানি এই যে আপনারা যে পান করেন, ওই জমের কূপ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে জম থাম থাম এমন করে মা হাজরা জম থাম পানি পায়া এত খুশি হয়েছে। এটা তো খুশির সংবাদ। খুশির সংবাদ শুনলে একটা ভালো হয় না? যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ থেকে যখন গেল গা ওই ভারতে যখন গেল, যাওয়ার পরে ওলামাই কেরাম দেখছি টিভিতে দেখছি এবং মোবাইলের ভিতরে দেখছি, মোবাইলের ভিতরে দেখলাম এবং সাংবাদিকদের দেখলাম যে ওলামাইনে কি হয়েছে, খুশির সংবাদ শুনি না আমি নিজেও মানুষকে মিষ্টি খাওয়াইছি, সকল ওলামাই কেরাম নিজেরও তারাও মিষ্টি খাওয়াইছে। ঠিক এমন মা হাজারা যখন শুনলো ওই জমের পানি থেকে ওই জায়গাতে থাম এত পানি কোথা দিকে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভন করি, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভন করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা। আল্লাহ তাআলা সবাইকে মনের আশা নিয়ে থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে পরে দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ওই আল্লাহর ঘর এবং নবীজির ঘর জিয়ারত করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবং রবের কাছে ডেকে ডেকে এমন করে যখন দোয়া করবেন, ওই রব কমপক্ষে হলে ইনশাল্লাহ আপনাকে ইনশাল্লাহ নিবে। অনেকেই দেখছেন, যেমন আমি বলছিলাম সবাই একসাথে নিয়ত করে রাখবেন। আজকেও এখান থেকে বলি, সবাই নিয়ত করে রাখবেন আল্লাহ তাআলা যেন মরণের আগেও যেন আমাকে যেন হজ উমরা করার তৌফিক দেন। সকলে বলে আমিন। এবং নবীজির ঘর, আল্লাহর ঘর যে
দেখার মতো জানি আমার মালিক জানি সুযোগ করে দেয়। সকলে বলে আমিন। এমন করে দোয়া করবে, ইমানটাকে মজবুত করে চলবে। মা হাজেরা, ইসমাইল নবী, ইব্রাহিম নবী, তাদের যে কাহিনী আছে, এমন করে কাহিনাটা তিনি ওই যে জিনিসগুলো আছে বুঝে বুঝে তার ইখলাস সহকারে মানবে, মেনে চলতে পারলে অনেক দামি, বড্ড দামি হয়ে যাইবে। মা হাজেরা কি করলো, ইসমাইল নবী কি করলো, ইব্রাহিম নবী কি করলো, এমন করে চিন্তা করবেন, মনে মনে চিন্তা করলে অনেক কিছু, চিন্তা করে দেখলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। এমন করে উমরের জিন্দিগিও চিন্তা করবেন, আবু বকরের জিন্দিগি চিন্তা করবেন, ইসমাইল নবী এমন করে তাদেরও জিন্দিগিটা আছে, জিন্দিগিগুলো খেয়াল করবেন। সাহাবাই কেরামের জিন্দিগিটা কেমন, তারা কেমন করে ইমানটাকে মজবুত করে চলছে। আমিও জানি ইমানটাকে মজবুত করে চলতে পারি। সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। বনি ইসরাইলের জমানায়, বনি ইসরাইলের যুগে, এই বনি ইসরাইল, এই কাহিনীটা সবাই শুনেছেন, আরো বারংবার বলি। বনি ইসরাইলের ওই জমানার ভিতরে এক যুবক, এই যুবকটা এত পরিমাণ মানুষকে হত্যা করেছে, মানুষকে খুন করেছে। এই যুবকটা 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন? 99 জন মানুষকে হত্যা করেছে। এই যুবক হত্যা যখন করলো, করার পরে একদিন যুবকটার মাথার ভিতরে চিন্তা, বনি ইসরাইলের যুগের ভিতরে এত পরিমাণ চিন্তা, আমি তো 99টা মানুষ হত্যা করেছি, আমার রব কি আমাকে মাফ করবে নাকি? ওই যুবকটার মনের ভিতরে যখন ওই কবরের কথা চিন্তা করলো, আল্লাহকে ভয়ের কথা চিন্তা করলো, আল্লাহ তাআলার যে জাহান্নাম আছে, জাহান্নাম যে বানাইছে, ওই জাহান্নামের কথা যখন চিন্তা করলো, ওই যুবকটার মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো। একদিন যুবকটা কি করলো, যুবকটা করে তার কওমের মানুষদেরকে ডেকে বলে, ও আমার এলাকার মানুষেরা, তোমরা শুনিয়া নাও, আমি তোমাদেরকে বলতাছি, আমি তো এত পরিমাণ গুনাহ করেছি, আমার গুনাহ অনেক পরিমাণ, পাহাড় পরিমাণ করে ফেলেছি। আমি তো এই জমানার ভিতরে আমি তো 99 জন মানুষকে আমি তো হত্যা করেছি। আমি তো একটা মানুষের আমি ঠিকানা আমার কাছে জানিয়ে দাও, এমন ঠিকানা, ওই ঠিকানা ধরে জানি আমি তার কাছে জিজ্ঞাসা করব, আমার রব কি আমাকে মাফ করবে নাকি? এমন করে এলাকার মানুষদেরকে যখন জিজ্ঞাসা করে বলে, তখন এলাকার মানুষগুলো ডেকে বলে, ওই যুবক, ওই জায়গায় যাবি, অমুক জায়গার ভিতরে একটা মানুষ আছে, ওই মানুষের কাছে যাবি, যাওয়ার পরে ওই মানুষের কাছ থেকে পরামর্শ নিবি, একজন ভালো মানুষ আছে তার কাছ থেকে নিয়ে পরামর্শ নিবি। এমন করে যুবক যখন শুনলো মানুষের কাছ থেকে, শুনে তখন এই যুবকটা ওই মানুষটার বাড়ির দিকে রওনা করলো। রওনা করার পর এই যুবকটা ওই মানুষটাকে ডেকে বলে, ও ভাই রে, এদিকে আয়, আমি তোর কাছে এসেছি একটা পরামর্শের জন্য। কয়, কি রে ভাই, তুই কেন আমার কাছে এসেছো, কি এবং পরামর্শ? কয়, ভাই রে, আমি তোর কাছে পরামর্শ নিব। এই পরামর্শ, আমি এই জমানার ভিতরে আমি 99 জনাই মানুষকে হত্যা করেছি, আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমার রব কি আমাকে কি মাফ করবে নাকি করবে না, এটা তুই একটু আমাকে বলিয়া দে। ওই মানুষটা ডেকে বলে, ভাই রে, তুই এত পরিমাণ গুনাহ করেছো, আমার মনে হয় আমার রব তোকে মনে হয় মাফ করবে না। এমন করে যখন ওই যুবকটার কাছে বলল, যুবকটা চিন্তা করে, আমার রব তখন মাফ করবে না, 99 জন করছি, এখন তো আমি তোকেও মারবো। সঙ্গে ওই যুবকটা ওই মানুষটাকে মেরে ফেলার পর হয়ে গেল 100 জন মানুষ এই যুবকটা হত্যা করছে। এত পরিমাণ হত্যা করলো। ওদিকে আবার এলাকার মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করে, ও ভাই রে, তোরা একটু শুনিয়া ল, আমি তোদেরকে শুনিয়া রাখি। কয়, কি কথারা? কয়, অমুক জায়গায় গেছিলাম, একটা মানুষ এমন কইরা, তোরা যে বললি যে ওর কাছে গেলে একটা পরামর্শ দিব, আমি তো তার কাছে গেছিলাম পরামর্শ নেওয়ার জন্য, উনি বলেছে আমার রব নাকি আমাকে মাফ করবে না। এমন করে আমি চিন্তা করলাম, 99টা তো খুন করেছি, লগে 100টা করবো, এখন আমি ওরও মেরা ফেলছি, এখন হয়ে গেছে 100টা। আই তোরা আমাকে আবার বলে দে আমার রব কি আমাকে মাফ করবে নাকি? এমন করে যখন ওই যুবকটা বারংবার এত মায়া লাগাইয়া যখন বলার সাথে সাথে ওই মানুষগুলো আবার এক জায়গায় পরামর্শ দেয়। কয়, যুবক রে,
আজকে তোকে আমি একটা ঠিকানা দিতে পারি। কয় কোন জায়গায় রে? কয় এমন জায়গায় যাবি, ওই জায়গায় বড় এক আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলি আছে, তার দরবারে যাবি। এমন করে করে যুবকটা হাঁটতে থাকলো, হাঁটতে 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 পায়ে 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 যখন আল্লাহর ওলির দরবারে দিয়ে গেল, যাওয়ার পরে ওই আল্লাহর ওলির দরবারে দিয়ে যায়, বলে ওই ওলি সাহেব আপনি বাড়িতে আসেন নাকি? কয় আসি। কয় এদিকে আয়। তুই কে রে? কয় তো আমি একটা ডাকাত। কয় তুই কয়জন ফোন করছ? কয় আমি একটা কথা আছে আপনার কাছে, একটা পরামর্শ। কয় কি পরামর্শ? কয় আমার কাছে আপনার কাছে আমি একটা পরামর্শ দিব। কয় কি এমন পরামর্শ? কয় ও এত পরিমাণ আল্লাহর ওলি রে, আমি তোর কাছে এসেছি একটা পরামর্শ নেওয়ার জন্য, আমার রব কি আমাকে মাফ করবে নাকি এটা জানার জন্য। আল্লাহর ওলি রে, এই বনি ইসরাইল জমানার ভিতরে আমি 99 জন মানুষ হত্যা করেছি, করার পর আমি তারপরে করছি একটা মানুষের পরামর্শ নিয়ে চলার জন্য। আমি ওই মানুষটার কাছে যখন আমি গেলাম, যাওয়ার সাথে সাথে ওই মানুষটা যখন আমাকে পরামর্শ দিল, কয় না রে আমার রব নাকি আমাকে মাফ করবে না। এমন করে করে যখন বলল, আমি রাগের ঠেলায় ওকেও হত্যা করলাম। এখন খুন করেছি কতজন? 100 জন। কতজন? 99 আর 100 জন। এমন করে করে আল্লাহর ওলির কাছে বলল। আল্লাহর ওলি কয় তুই তো এত পরিমাণ খনি রে, তোকে আমি একটা পরামর্শ দিতে পারি। কয় কি পরামর্শ? কয় তোকে একটা পরামর্শ দিব, তুই অমুক এলাকায় যাবি, যাওয়ার পরে ও এলাকার ভিতরে অনেকগুলো মানুষ আছে। কিগুলো কি আছে? মানুষ আছে, তোর কওমের মানুষেরা তোকে ভালো কাজের দিকে দিতে দিবে না, তোর কওমের মানুষেরা তোকে ভালো কাজের কথা বলবে না। এমন করে করে যখন বলল, তুই তো এতদিন ওই খারাপ এলাকায় ছিলি, তুই তো এতদিন ওই খারাপ নজরুল এলাকায় ছিলি, আরে তোর ভিতরে কি জায়গা নাই, আজকে তোর ভিতরে যাচ্ছে। আমি তোকে একটা ঠিকানা দিব, তুই যাবি ওই জায়গায় যাবি। কোন জায়গায় যাবি? ওই অনেক দূরে একটা মহল্লা আছে, ওই এলাকার মানুষগুলো সবাই ভালো, সবাই নামাজি, সবাই দিনদার। এই যুবকটা যখন এই কথা শুনলো, শোনার পরে যুবকটা মনে মনে খুশি করলো। খুশি সংবাদ চুকলে খুশি না, যখন খুশির সংবাদ শুনবো তখন তো এমনিই তো খুশি, মনে হইতে খুশি লাগে না একটা। তখন যুবকটা খুশির যখন খুশির কথা শুনলো, শোনার সাথে সাথে ও যুবকটা যখন খুশির কথাটা শুনলো, শুনে 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 এই যুবকটা ওই এলাকার দিকে রওনা করলো। রওনা করে করে ওই যুবকটা যখন ওই এলাকার দিকে গেল, যাওয়ার পরে কখন যায় না, এখন পর্যন্ত এলাকার ভিতরে যায় না। কিছুক্ষণ রাস্তার ভিতরে যখন গেল, আজরাইল আলাইহিস সালাম এই যুবকটার সামনে এসে হাজির হইল। কি হইল? আজরাইল আলাইহিস সালাম যখন যুবকটার সামনে যখন হাজির হয়ে গেল, এখনো কিন্তু ওই এলাকায় যায় নাই, না যায় রাস্তার মাঝখানে আজরাইল যখন হাজির হয়ে গেল। আজরাইল যখন হাজির হয়ে গেল, হওয়ার পরে আজরাইলকে ডেকে যখন ওই যুবকটা দেখলো, কয় রে এত পরিমাণ বড়